মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো বলছি আমি যাব। এখন ডাক্তার কি বলবে না সেসব কিছুই মাথায় রাখতে পারবো না আমি। দেখো নীলু আগে ছাড়া পাক, আমি নিশ্চয়ই যাব, একটু ওয়েট করে যাও। আর নীলু যদি ছাড়া না পায় তাহলে আমরা ডাক্তারের কাছে কোনোদিনও যাবো না, তাই তো? মানে আমাদেরকে আর কতদিন এর জন্য অপেক্ষা করতে হবে? রাই প্লিজ, তুমি জানো ও স্কুলেও পড়তো। কোয়েলের মুখে শুনলাম পড়াশোনা নাকি খুব ভালো, শুধু মাইনে দিতে পারবে না বলে ছাড়িয়ে দিয়েছে। বাচ্চাকে পড়ানোর ইচ্ছে থাকলে সরকারি স্কুলে বিনে পয়সায় বা কম পয়সায় পড়ানো যায়, রাই। আর নিজের কষ্টের কথা বলে লোকের সিম্পাথি আদায় করতে হলে তোমার মতন মানুষকে পাকড়াও করতে হয়। এটা কোয়েল খুব ভালো করে বুঝে গেছে। অনির্বাণ, তুমি বড্ড হার্শ ভাবে কথা বলছো। তুমি আমাকে বাধ্য করছো, রাই। তুমি এরকম ভাবে কেন কথা বলছো অনির্বাণ? আজকে কোয়েলের কোনো আচরণ কি তোমার খারাপ লেগেছে? এই তোমার সিরিয়াসলি মনে হচ্ছে না? সিরিয়াসলি তোমার এটা মনে হচ্ছে না যে তুমি কোয়েলকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো? তাই সেদিন যখন আমরা খেতে বসেছিলাম, তোমার উপর রাগ করে আমি খেতে বসেছিলাম কোয়েলের সাথে, সেটা দেখে তোমার কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল তো? আর সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। একটা নর্মাল মানুষের সেটা দেখে কষ্ট পাওয়াই উচিত। তোমারও তাই হয়েছিল। কিন্তু অস্বাভাবিক কোনটা জানো তো? এই যে তুমি আগ বাড়িয়ে আরো কষ্ট, আরো জটিলতা নিজের দিকে ডেকে আনছো, এটা তুমি বুঝতে পারছো না। জটিলতা? হ্যাঁ, জটিলতাই তো। তা নয় তো কি? একটা ক্ষুধার্ত মানুষের সামনে তুমি খাবারের লোভ দেখাচ্ছ। কোয়েল মরিয়া হয়ে লেগেছে, এখন একটা সিকিউরিটি খুঁজছে, ও একটা নিরাপত্তা খুঁজছে, আর সেটা যে মূল্যেই হোক ও হাসিল করে ছাড়বে। হয়তো সেই জন্য, হয়তো সেই কারণে সেদিন ও গায়ে পড়ে আমাকে খাবার সার্ভ করছিল, আকবারি আমার সাথে কথা বলছিল। তুমি সেটা বুঝেছো তো যে কোয়েল? হ্যাঁ, বুঝেছি। তোমার উপর অভিমান করেছিলাম, তাই আমি সেটাকে গুরুত্ব দিইনি, রাই। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কোয়েল আমাকে ওর কবলে করতে চাইছে। সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি, রাই, প্লিজ, ফর গডস সেক, প্লিজ ওকে বিদায় করো এই বাড়ি থেকে। আগুন নিয়ে খেলো না, রাই। হাত তোমার পড়বে। আজকে তো ওর সাথে বসে চা খাচ্ছিলে, মনে হচ্ছিল যেন অ্যাজ ইফ তোমরা খুব ভালো বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। তবে কেন ওকে প্রশ্রয় দিয়ে বাড়তে দিচ্ছ, রাই? ও কিন্তু কাল তোমার জায়গা অধিকার করতে চাইবে। ও হয়তো আমার জায়গা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই অনির্বাণ। আমি বিশ্বাস করি তোমাকে। আমি শুধুমাত্র ওকে আশ্রয় দিচ্ছি, প্রশ্রয় নয়। আর আমি চাইছি যে মানুষটাকে আমি আশ্রয় দিচ্ছি তার আশেপাশের পরিবেশটা একটু সহজ স্বাভাবিক করতে, আর কিচ্ছু না। দেখো, ওর মনের মধ্যে কি আছে সেটা না তুমি জানো না আমি জানি, কিন্তু আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে তো অস্বীকার করতে পারবো না। আর আমরা দেখছি কাকে? ওই শিশুটাকে। অনির্বাণ, ওই শিশুটার মনের ভেতর যে কি চলছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই ছন্ন ছাড়া জীবনটা খুব কষ্টের ওর কাছে। তুমি জানো, ও বাইরে থেকে উকি মারছিল, ভেতরে আসতে ভয় পাচ্ছিল। কি মায়া লাগছিল ওকে দেখে আমার। হ্যাঁ, আর সেটা তো হবেই। একটা শিশু যে কিনা অজানা অচেনা মানুষদের সঙ্গে বসবাস করে চলেছে দিনের পর দিন, বাবা বলে যাকে চিনতো সে নেই। আচ্ছা, আর কিছু না হোক, ওই শিশুটার তো সিকিউরিটি আমরা চাইতেই পারি, বলো? দরকার এটা। আমরা কেন ভাববো, রাই? ওর মা ভাববে, ওর মাকে গিয়ে বলো ভাবতে। তুমি ওর সাথে বন্ধুত্ব করা বন্ধ করো তো, বরং ওকে বলো যে ওকে আর বেশি দিন আমরা এখানে রাখতে পারবো না। একটা কাজ বাজ কিছু খুঁজে নিতে বলো না ওকে। শিক্ষিত, পড়াশোনা জানে, আর আমি যতদূর ওকে চিনি, আমি যতদূর জানতাম যে ও বেশ স্মার্ট, বেশ স্মার্ট। কাজ খুঁজছে বললো তো, আর আমিও বলে রেখেছি সিভির একটা কপি আমাকে দিয়ে রাখতে। আমিও দেখবো চেষ্টা করে কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তুমিও চেষ্টা করো না তোমার মতো করে। মাঝে মাঝে আমি তোমার ডানা দুটো খুঁজি। মানে? তুমি যে ধরনের কথাবার্তা বলো, তোমার যে ধরনের ভাবনা চিন্তা, আমার মতন সাধারণ মানুষ কিন্তু এরকম ভাবে না। হ্যাঁ, দেবদূত টেবদূত টাইপের মানুষেরা এরকম ভাবে, আর আমি যতদূর জানি তাদের দুটো ডানা থাকে। মজা করছে, আমার একটু মজা করার মুড নেই এখন। আর শোনো, দিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। আবার আমরা কেন ভাববো এটা নিয়ে? এটার বিষয় ওর মা ভাববে, আর ওকে স্কুলে ভর্তি করার ব্যাপারে আমি কেন ভাবতে যাবো বলো তো? আমি পারছি না ভাবতে। বরং আমি তো
অন্য একজনকে স্কুলে ভর্তি করার প্রিপারেশন নিচ্ছি। মানে কাকে? তুমি আমাকে ভালোবাসো রাই? ভাবতে হবে। বাসু, তা না হলে তুমি আমাকে এতবার ক্ষমা করতে না রাই? পারতেই না। তোমাকে কিছু বলতে হবে না, আমি খুব ভালো করে জানি যে রাই আমাকে এতটা ভালোবাসে, আর আমিও রাইকে এতটা ভালোবাসি। আর আমাদের দুজনের ভালোবাসার জন্যই এই তো একটা ছোট্ট মানুষ আসতে চলেছে। আর যদি এরম হয় অনির্বাণ, তোমার ইচ্ছেটা হয়তো আমি পূরণ করতে পারলাম না। মানে মানে যে অপারেশনটা হয়েছিল তার জন্য হয়তো কি হলো রাই? চমকে গেলে কেন? কি হয়েছে? অনির্বাণ, আমার একটু সময় দরকার। এত তাড়াহুড়ো করার কি আছে? আছে, আমার আছে। তোমার ওষুধগুলো কোথায়? অনির্বাণ দেখো, অপারেশনের পর কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে খাওনি তুমি ওষুধগুলো, ডেলি খাওনি। এখনো 6টা ওষুধ এখানে বেশি রয়েছে। এই কয়েকটা দিন এই রেগুলার খাওয়া হচ্ছে আসলে। এই তোমার এই বিষয়টাই আমার একদম ভালো লাগে না। রাগ হয় তোমার উপর আমার। তুমি ভাবো না, আমি তো বারণ করিনি, ভাবো, সবাইকে নিয়ে ভাবো, কিন্তু একটু নিজেকে নিয়েও ভাবো রাই। নিজেকে এতটা নেগলেক্ট করো না। আমি কালই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেব। না, তোমাকে নিয়ে যাবো আমি ডক্টরের কাছে কাল। আমি ইনফ্যাক্ট ডক্টরের সাথে আমাদের ফিউচার প্ল্যানিং নিয়েও কথা বলবো। প্লিজ প্লিজ কাল না। দেখো, আগে নীলুর নেক্সট হিয়ারিং এর ডেটটা তো দিক, ও ছাড়া পাক, তারপর তুমি যেখানে বলবে আমি সেখানেই যাবো। অনির্বাণ, রাই, নীলুর হিয়ারিং এর সাথে আমাদের ডক্টরের কাছে যাওয়া কিভাবে রিলেটেড আমাকে বলবে একটু আমি প্লিজ? মেন্টালি এখন ডিস্টার্বড আছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি তো বলছি আমি যাব। এখন ডাক্তার কি বলবে না সেসব কিছুই মাথায় রাখতে পারবো না আমি। দেখো, নীলু আগে ছাড়া পাক, আমি নিশ্চয়ই যাব, একটু ওয়েট করে যাও। আর নীলু যদি ছাড়া না পায় তাহলে আমরা ডাক্তারের কাছে কোনোদিনও যাবো না, তাই তো? মানে আমাদেরকে আর কতদিন এর জন্য অপেক্ষা করতে হবে রাই? প্লিজ প্লিজ এভাবে বলো না। নীলু ঠিক ছাড়া পাবে। দেখো অনির্বাণ, আমি তো বলছি তোমাকে 3-4টে দিন অন্তত যাক, ছাড়া পেয়ে যাক, আমি নিশ্চয়ই যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।